নমস্কার। আজ আপনাদের বলবো কলকাতার বরফের ইতিহাস নিয়ে। না, হালে জনপ্রিয় হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি সারা কলকাতার যে বরফ ঢাকা চিত্র ইতিমধ্যেই আপনারা প্রায় সবাই দেখেছেন, সেই নিয়ে নয়। এটি কলকাতায় কিভাবে প্রথম বরফ প্রচলন হয়েছিল সেই নিয়ে। এখন তো বাড়িতে ফ্রিজ থাকায় বরফ অতি সহজলভ্য, কিন্তু যখন ফ্রিজ আবিষ্কার হয়নি তখন কলকাতায় কি আদৌ বরফ পাওয়া যেত? বাস্তবে কোনোদিনও কলকাতায় বরফ না পড়লেও শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হুগলি নদীর ধারে একটি ছোট্ট গ্রাম চিনচূড়ায় শীতকালে মাটির অগভীর গর্তে জমা জল বরফের পাতলা চাদরে পরিণত হতো, যা তখন হুগলি বরফ নামে পরিচিত ছিল। সেই বরফ সংগ্রহ করে নদীপথে তা আবার কলকাতার ইউরোপিয়ানদের সরবরাহ করা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বরফের গুণমান মানুষের ব্যবহারের জন্য যথেষ্ট ছিল না। এটি ছিল অপরিচ্ছন্ন, যা ওয়াইনের পাত্র ঠান্ডা করার কাজে লাগলেও পানীয়তে দিয়ে খাওয়া যেত না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক যে ধরনের বরফ চাইছিল এটি সেরকম ছিল না। তাছাড়াও তারা সমস্ত ঋতুতে ইউরোপিয়ানদের জন্য নিয়মিত বরফের যোগানও চাইছিল। কোম্পানির এই চাহিদা পূরণ করেছিল সুদূর আমেরিকার বোস্টনের এক ব্যবসায়ী, নাম ফ্রেডরিক টিউডর। তিনি 1833 সালের 12ই মে টাস্কানি নামে একটি জাহাজে আমেরিকার বোস্টন থেকে 180 টন বরফ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। 6 সেপ্টেম্বর যখন কলকাতা বন্দরে পৌঁছয় জাহাজটি, তখনও তাতে 100 টন বরফ ছিল। তিনি যে বরফ এনেছিলেন তা ছিল ঝকঝকে পরিষ্কার ম্যাসাচুসেটস বরফ। এই বরফ ছিল তখন মূল্যবান বিলাসবহুল পণ্য। 1 পাউন্ড এই বরফের দাম পড়ত 4 আনা, এবং এটি পেতে ডাক্তারের শংসাপত্র পর্যন্ত লাগত। এই বরফ আমদানিকে বলা হতো হিমায়িত জল বাণিজ্য, যা ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে দ্রুত উন্নতি লাভ করে। 1833 সালে মাত্র 100 টন থেকে 1847 সালে এই বাণিজ্য প্রায় 3000 টনে বৃদ্ধি পায়। জানা যায় বরফ বহনকারী জাহাজের প্রায় বিলম্বিত আগমনের জন্য বরফ রেশনিং পর্যন্ত করা হতো। যাই হোক, এই মূল্যবান বরফ সংরক্ষণ করার জন্য লর্ড বেন্টিংকের নির্দেশে মেটক্যাফে হলের কাছে হেয়ার স্ট্রিটে একটি বাড়ি স্থাপন করা হয়েছিল, যা বরফ বাড়ি নামে তখন পরিচিত ছিল। এরপর 1862 সালে বিশ্ব প্রথম বরফ তৈরির মেশিনের সাথে পরিচিত হয়, আর 1878 সালে কলকাতায় তৈরি হয় বেঙ্গল আইস কোম্পানি। এর কিছুদিন পরই আরও একটি বরফ তৈরি কোম্পানি তার পথ চলা শুরু করে, নাম ক্রিস্টাল আইস কোম্পানি। এই দুই কোম্পানি মিলে ভারতে আমেরিকান বরফের একচেটিয়া ব্যবসার অবসান ঘটায়। পরবর্তীকালে কলকাতার বাজারে বরফ সহজলভ্য হয়ে উঠলে আইস হাউসটিরও প্রয়োজন ফুরোয়।